আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপির মধ্যে এখন ভাঙনের সুর উঠেছে। নাহিদ ইসলাম এনসিপি যে নতুন সাংগঠনিক পরিবর্তন করার চেষ্টা করছে, অনেকেই এই বিষয়টা মানতে পারছে না। পুরনোদেরকে সরিয়ে নতুনদেরকে জায়গা দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রীয় অনেক পদগুলোর মধ্যে। এনসিপির মধ্যে ভিতরগত অনেক গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে। নাহিদ ইসলাম শেষ পর্যন্ত হয়তোবা এই এনসিপি দলটাকে বিলুপ্ত করে যারা শিবিরের সাবেক কর্মী ছিল এবং এনসিপির মধ্যে যে সকল শিবিরের গুপ্ত কর্মীরা এখন এনসিপি নামে পরিচয় দিচ্ছে, সকলে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে এবং ডাইরেক্টলি জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে যাবে। এখন সেটারও পরিকল্পনা চলছে। আবার যদি এনসিপির মধ্যে যে গন্ডগোল লেগেছে সেটা যদি মোটামুটি হ্যান্ডেলিং করতে পারে, তাহলে ঘরের ছেলেরা ঘরে না গিয়ে এনসিপি নামে এখন যে রাজনৈতিক দলটা আছে, জাতীয় নাগরিক পার্টি, সেটা পরিচালনা করবে। আমার কথা হচ্ছে, এই ধরনের নাটকের কি প্রয়োজন? বাংলাদেশের মানুষ যে নাটক দেখে আগে থেকেই মুখস্থ বলতে পারে কাহিনী কি হবে। সো সেই নাটক দেখিয়ে বাংলাদেশের মানুষকে কোনো লাভ নাই। এই নাটক অনেক আগেই ফ্লপ খেয়ে গিয়েছে। আগামীতে যে নাটকগুলো তোমরা করতে যাচ্ছ সেগুলো আমরা বুঝি, সেগুলো ফ্লপ খাবে। সো তোমরা ঘরের ছেলে এনসিপি দলটা বিলুপ্ত করে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আমি জামাত এবং এনসিপি কে কোনো আলাদা রাজনৈতিক দল মানতে নারাজ, কোনো প্রক্সি সংগঠনও মানতে নারাজ। এখন আমি তো 5 আগস্টের পরে প্রক্সি বলেছিলাম, এরা প্রক্সি রাজনৈতিক দল, প্রক্সি সংগঠন। এখন প্রক্সি বলতো নারাজ, জাস্ট নামের পরিবর্তন করে এদেরকে সামনে রাখা হয়েছে এনসিপি। বিতর্গতভাবে আমরা অনেক তথ্য পাচ্ছি, এখানের মধ্যে 80 থেকে 90% হচ্ছে শিবিরের অ্যাক্টিভলি কর্মী। তারা এখন শিবির যেভাবে সভাপতি যে আছে সে যেভাবে নির্দেশ দেয় সেভাবেই তারা কাজগুলো পরিচালনা করছে। এই জামাত শিবিরের কিছু কর্মীকে এখন তারা মিডিয়াতে ওপেনে রেখেছে, কিছু কর্মীকে তারা এখনো গুপ্ত রেখেছে। তাদের কথা হচ্ছে, যাদেরকে ওপেনে রেখে ব্যবহার করা প্রয়োজন তাদেরকে ওপেনে রেখে আমরা ব্যবহার করব, আর যাদেরকে গুপ্ত রেখে সংগঠিত যতটুকু করা প্রয়োজন জামাত শিবিরকে আমরা সংগঠিত করব। বিএনপিকে চারিদিক থেকে এই গুপ্ত শিবিরে ঘিরে ফেলেছে, আর উপর থেকে এই এনসিপির যারা ওপেনের শিবির আছে তারা বিএনপিকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে চাপে রাখতেছে। এভাবে করে জনমনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এদিক দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ফেলেছে, সংসদে বিল পাশ করে বিএনপিকে দিয়ে বিএনপির সাথে একত্রিত হয়ে এখন আবার বিএনপিকে জনগণের কাছে কালার করে বিএনপিকে একেবারে কুপকুপ করে ফেলতে চাচ্ছে। আর বিএনপি তো মাথা মোটা, বিএনপি ক্ষমতায় থাকার জন্য তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে, আওয়ামী লীগের রাজনীতি আসতে দিবে না। অন্যদিক দিয়ে জামাত গুপ্ত আর সুপ্তরা মিলে বিএনপিকে ঘিরে এবং জনগণের কাছে কালার করে তারা ক্ষমতায় আসার জন্য বসে আছে। জামাত ইসলামের কিন্তু দিন দিন তাদের সংখ্যা বাড়ছে, দিন দিন তাদের ভোট পার্সেন্টেজ বাড়ছে। এনসিপির মাধ্যমে কিছু বাড়াচ্ছে, তারা তাদের গুপ্ত সুপ্তদেরকে দিয়েও কিছু বাড়িয়ে নিচ্ছে। এই ভোটগুলো কোথা থেকে আসতেছে? এই ভোটগুলো বিএনপি যে ভোট ব্যাংক আছে সেখান থেকে জামাত এবং এনসিপির দিকে চলে আসতেছে। ক্ষতিটা কিন্তু সবচেয়ে বেশি বিএনপিরও হচ্ছে, সবচেয়ে বেশি। টুডে অর টুমোরো বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরে আসবে এবং আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবে, আগামীতে 4-5 বছর পরে যে নির্বাচন হবে সেটা যদি অংশগ্রহণ করতে পারে, জামাত ইসলামী দেখবেন যে বিএনপি সমপরিমাণে ভোট পেয়ে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কোনো ভোট কমবে না, উল্টা আওয়ামী লীগের ভোট বাড়বে। আওয়ামী লীগ আগে 40% পেলে আগামীতে 50% পাবে। সামনে দেখবেন বিরোধী দলে থাকলো জামাত ইসলামী, বিএনপি জামাত ইসলামীকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ বিএনপি যত দুর্বলতা আছে এই জামাত ইসলাম ভালো করে জানে এবং এনসিপি কে দিয়ে সেগুলা মুখ দিয়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলায়। সে কারণে বিএনপি ভয়ে থাকে জামাত ইসলাম এর এই এনসিপির যে সংগঠনের নেতারা আছে তারা কখন কি বলে ফেলে। দেখেন না, চট্টগ্রামের মধ্যে গ্রাফিতি অঙ্কন ছিল, সেটা মুছে ফেলে দিয়েছে মেয়র ডক্টর শাহাদাত। তারপরে সিস্টেমেটিক ভাবে যখন আন্দোলন কয়েকজন নেমেছে এই এনসিপি শিবিরের কর্মীরা, তখন ভয়ে গিয়ে ডাক্তার শাহাদাত নিজে গিয়ে 36 জুলাই লিখতেছে। মানে ইনস্ট্যান্টলি চাপ প্রয়োগ করতে পারছে এই জামাত শিবিরের অ্যাক্টিভ এনসিপির অ্যাক্টিভ কর্মীরা বিএনপিকে, কারণ বিএনপির দুর্বলতা ভালো করেই জানে। বিএনপি নামে মাত্র সরকার আছে, কাজে কিন্তু আমেরিকার সাথে আঘাত করে। জামাতও সরকারে আছে কিন্তু মন্ত্রিত্ব না পেলেও তারা কিন্তু ছায়া মন্ত্রী হিসেবে বাংলাদেশে
কাজ করছে। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে এটাই। তাই কিছুদিনের মধ্যে দেখবেন এই এনসিবির মধ্যে অনেক বিশাল বড় একটা গন্ডগোল লাগবে। গন্ডগোল পাকিয়ে তালগোল পাকিয়ে নিজেদের মধ্যে অনেক কিছু ঘটে যাবে। তারপরে তারা যখন দেখবে যে কোনোভাবেই এই এনসিপি দলটা পরিচালনা করতে পারছে না, তখন তারা সকলে এখন তো পরিচিত মুখ হয়ে গিয়েছে, এখন তারা সিস্টেমেটিক ভাবে তারা ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। আর যদি সেটা না হয়, মোটামুটি স্টেবল করতে পারে, পুরনো এবং নতুনদের সমন্বয়ে কেন্দ্রীয় যে পদগুলো আছে সেগুলো সেট আপ করতে পারে, তাহলে তাদের মধ্যে ভাঙন হবে না। তারা মোটামুটি এখন যেভাবে নিজেদের রাজনৈতিক দল নাম পরিচয় এনসিপি দিয়ে সকল জায়গায় প্রচার প্রচারণা চালাচ্ছে, সেভাবে প্রচার প্রচারণা চালাতে থাকবে এবং বিএনপির যত ভোট পার্সেন্টেজ আছে সেগুলো কিছু এনসিপির দিকে নিয়ে আসবে। আর গুপ্তরা জামাতের যারা আছে তারা সিস্টেমেটিক ভাবে জামাতের দিকে কিছু নিয়ে আসবে। নামে তারা একই মতাদর্শ, একই দল, কিন্তু আলাদা আলাদা ভাবে তারা ভোট পার্সেন্টেজ গুলো কেটে নিচ্ছে। আওয়ামী লীগ থেকে তারা অনেক চেষ্টা করেছে ভোট পার্সেন্টেজ নেওয়ার জন্য, কিন্তু আওয়ামী লীগ যারা করে খুব অ্যাক্টিভলি এবং তারা খুবই ডেসপারেট ভাবে আওয়ামী লীগ করে, তারা কখনো এনসিপি এবং জামাতের মতাদর্শের সাথে এক হবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে কোন রাজনৈতিক দল না, একটা ইতিহাসের নাম, একটা মতাদর্শের নাম। সো এই মতাদর্শ কখনো পরিবর্তন হয় না। যারা সত্যিকারের মুজিবাদর্শকে ধারণ করে তারা মারা যাবে, তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তারপরও মতাদর্শের পরিবর্তন করবে না, পল্টিবাজি করে জামাতের মতাদর্শে আসবে না। এখন অনেকেই মুক্তিযুদ্ধের নামে অনেকেই জামাতের সাথে যুক্ত হয়েছে, আমরা দেখতেছি। কর্নেল অলি বলেন, আখতারুজ্জামান বলেন, তারা সত্যিকারের মুক্তিযুদ্ধের মতাদর্শের লোক না, হয়তোবা না পারতে মুক্তিযুদ্ধ করছে, জোর করে ফ্যামিলি পাঠাই দিছে, তারপরে মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে। এই কারণে তারা জামাতের সাথে এখন যুক্ত হয়ে রাজনীতি করতেছে, জামাতের গুণগান গাচ্ছে। বাস্তবে তারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, বাধ্যই মুক্তিযুদ্ধ করেছিল। তা না হলে তারা কিভাবে জামাতের পক্ষে কথা বলে? তারা কি ভুলে গিয়েছে তাদের ভাইদেরকে এই জামাতিরা পাখা হানাদার বাহিনীর সাথে একত্রিত হয়ে ধরে দিয়ে মেরে ফেলেছে, তাদের মা বোনের ইজ্জত নেওয়াতে সহায়তা করেছে? এই সকল বিষয় ভুলে গিয়ে যারা জামাতের সাথে যুক্ত হয়ে জামাতের সাথে রাজনীতি করে জামাতের পক্ষে কথা বলে, তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ হলো, তাদের মনে প্রাণে সত্যিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা বলতে পারি? কখনোই বলতে পারি না। সো এই নাহিদ ইসলাম যতই বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করার চেষ্টা করুক, যতই নতুন নতুন ড্রামা করার চেষ্টা করুক, যতই নতুন নতুন কাহিনী দিয়ে বাংলাদেশ মানুষকে বুঝতে চেষ্টা করুক, আমরা এগুলা সকল কিছু বুঝি। তোমরা এনসিপি দলটা ভেঙে জামাতে গেলেও আমরা জানি তোমরা আগেও জামাত ছিলা, এখনো জামাত, ভবিষ্যতে জামাত থাকবা। যদি তোমাদের এনসিপি রাজনৈতিক দলটা এইসব পদ পদবি টানাটানি নিয়ে না ভাঙলো, তাও বুঝবো এটাও একটা নতুন নাটক, তোমরা এখনো জামাতেই আছো। সো এনসিপির যারা মুখ আছে তাদের কথাগুলোকে আমরা আলাদাভাবে, নতুন নেতৃত্ব উঠে এসেছে, তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ, এগুলো চিন্তা করিয়েন না। এরা জামাতের ভবিষ্যৎ, এরা জামাতের সক্রিয় কর্মী, এরা শিবির করতো আগে, এগুলাকে 10-15 বছর ধরে জামাত নার্সিং করে এদেরকে লাইন মেটে এনেছে। এটাই হচ্ছে বাস্তবতা। সো বাংলাদেশে যত এনসিপি ড্রামা করবে সকল কিছুকে আপনারা এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে বাহির করে দিবেন। এদের এই সকল ড্রামাকে গুরুত্ব দেওয়া কোনো কিছুই নেই। এরা 5 আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করে মাথার উপর লবণ রেখে বড়ি খেয়েছে, বড়ি খেয়ে বাংলাদেশের মানুষকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তারা কেউ এমপি হয়েছে, আগামীতে তারা ক্ষমতা যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, জামাত তাদেরকে আবার মন্ত্রী বানাবে, ক্ষমতায় আসবে, এগুলাই তাদের আগামীর প্ল্যান। দরকার হলে 2035 সালে তারা ক্ষমতায় আসুক। এটাই হচ্ছে বাস্তবতা। আমি যে সকল বিষয়গুলো বলি একেবারে ক্লিয়ার কাট কথা বলি যাতে আপনারা বুঝতে পারেন। আজকেও ক্লিয়ার করে সকল কিছু বলেছি। তারপরেও যদি আপনারা অনেক কিছু বুঝতে না পারেন, ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।